আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে ইসলামের সুন্দরতম বিষয় নিয়ে কথাবার্তা বলার মতো নিউজ 24-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বে করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে ইসলামের আহকামাতগুলো জানিয়ে দিয়েছেন। কোরআন এবং সুন্নায় আহকামাতগুলো যথাযথভাবে বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নত আছে যেগুলোর মাধ্যমে অল্পতে অনেক নেকি পাওয়া যায়, যেমন পারস্পরিক দেখা সাক্ষাতের সুন্নাহ পদ্ধতি কী, এর উপকারিতা কী, এ সম্পর্কে আমরা আলোচনা করব। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, মুহাদ্দিস ও মুফাসসির শাইখুল হাদিস শেখ মুফতি আব্দুল আখির, শাইখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, হযরত ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হযরতের দোয়া, শাইখের দোয়া আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে শাইখ আপনার কাছে আমরা যেটা জানবো যে পারস্পরিক দেখা সাক্ষাতের সুন্নাহ পদ্ধতি, কথাবার্তা বলার এবং দেখা সাক্ষাতের আরেকটি বিষয় এর সাথে আমরা যুক্ত করতে চাই। যেমন আমরা মোবাইলে কথা বলি, সেটাও এক ধরনের দেখা সাক্ষাৎ না হলেও দেখা সাক্ষাতের মতোই মোবাইলে আমরা পারস্পরিক কথা বলি। এই কথা বলার সুন্নাহ পদ্ধতিকে আপনার কাছে আমরা শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে, পারস্পরিক সাক্ষাতের সুন্নাহ পদ্ধতি। বর্তমান সময়ে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দুনিয়াতে অনেক কিছুই করি 24 ঘন্টা জিন্দেগিতে। তার মধ্যে আমাদের কাজের মধ্যে অন্যতম একটা জিনিস হলো একে অপরের সাথে আমাদের সাক্ষাৎ হয়। যখন আমাদের সাথে একে অপরের সাথে সাক্ষাৎ হয় তখন সুন্নাহ পদ্ধতি কি? এক তো হলো আমরা একে অপরের সাথে যখন সাক্ষাৎ করি তখন কি কাজ করব? শামাইলে তিরমিজিতে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অভ্যাস কি ছিল, তার একটা অভ্যাসের কথা আলোচিত হয়েছে যে ওয়ায়াবদাউ মান লাকিয়া বিসসালাম। যার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হতো তখন তিনি সবার আগে সালাম দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগে কেউ ওনাকে সালাম দিতে পারত না। এরকমভাবে আমরা যখন মোবাইলে কথা বলি তখনও সর্বপ্রথম আমরা অনেকে বলি হ্যালো। হ্যালো বললে তো এটার মধ্যে আমরা কেউ কিছুই পাইলাম না। কিন্তু যখন নাকি আমি সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অপর প্রান্ত থেকে জবাব আসলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি চমৎকার! একজন মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে। সালাম দেওয়ার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ দোয়া কামনা করা তার মধ্যে আছে। আমি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ তাআলার রহমত কামনা করতেছি, ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা বরকত কামনা করতেছি। কি চমৎকার জিনিস! কাজে আমরা পরস্পর যখন দেখা হবে আমাদের এক অপরের আমরা সালাম দিব, সাথে সাথে মোবাইলে যখন কথা বলবো তখন আমরা সালাম দিব। আগে সালাম দিব, সুন্দরভাবে সালাম দিব,
আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে আরো 10 নেকি, 20 নেকি, ওয়া বারাকাতুহু পর্যন্ত বললে 30 নেকি আমার আপনার আমল নামায় জমা হয়ে যাবে। কি চমৎকার জিনিস। আর আমরা আরেকটি আদব একে অপরের সাথে সাক্ষাৎ করলে তা হলো আমরা সহাস্য চেহারায় একে অপরের সাথে সাক্ষাৎ করব। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস সুনানে তিরমিজিতে জিলদে সানির আবওয়াবুল বিররি ওয়াস সিলাতি আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মারুফিন সাদাকাহ ওয়া ইন্না মিনাল মারুফ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি ভালো কাজেই মুমিন বান্দার জন্য দানের সওয়াব লেখা হয়। আর এই ভালো কাজের একটি গুরুত্বপূর্ণ জিনিস কি? তুমি সহাস্য চেহারায় তোমার আরেক ভাইয়ের সাথে তুমি সাক্ষাৎ করো। বাহ, কি চমৎকার। আমি সহাস্য চেহারায় আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে আমার আমল নামায় বিশাল বড় আপনাকে সওয়াব লেখা হবে, বিশাল জিনিস। এরকম ভাবে সুনানে তিরমিজিতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ফাকাল আরাবিয়্যুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিমান আতাবাল কালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতে এমন একটি বালাখানা হবে যে বালাখানা বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যাবে। তখন এক বেদুইন ব্যক্তি জিজ্ঞেস করলেন যে হুজুর, এটা পাবে কি? আল্লাহর হাবিব বলেন যে নাকি একে অপরের সাথে সাক্ষাৎ হলে সুন্দর কথা বলবে, সহাস্য চেহারায় কথা বলবে। আজকে তো আমরা অনেক সময় দেখা যায় আমরা যখন নাকি বাহ্যিক কোনো পদমর্যাদার অধিকারী হয়ে যাই, অর্থ সম্পদ হয়ে যায়, তখন আমরা মানুষকে কোনো গুরুত্বই দিই না, বিশেষ করে যার পয়সা কম, পদমর্যাদা কম। না, এটা মোটেও উচিত না। আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পথ চলছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরাকাহু আরাবিয়্যুন ফাজাবাজাহু বিরিদাইহি জাবজাতান শাদীদাতান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের সাথে চললাম, পথের মধ্যে এক বেদুইনের সাথে সাক্ষাৎ। এই বেদুইন হুজুরের চাদর গলার মধ্যে এমনভাবে পেঁচাই ধরছেন, কঠিনভাবে, এমনকি বর্ণনায় পাওয়া যায় হুজুর গলার মধ্যে দাগ পড়ে গেছে। হুজুর তার দিকে তাকাইছেন, ফাদাহিকা ও আমার আল্লাহু বিআতাইন। হুজুর হেসে দিলেন আর বললেন যে এই তাকে কিছু দাও। বাহ, কি চমৎকার। আমরা কি পারবো? কখনোই পারবো না। এরকম ভাবে দেখেন আমরা মানে একই সহাস্য চেহারায় বা একে অপরের সাথে সাক্ষাৎ করলে আমরা কি করতে হবে তা আমরা এইভাবে অনেক পাই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস যা সহিহ বুখারী শরীফে আছে, 5851 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসা ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি প্রিয় হবে এবং কাল কিয়ামতের দিন আমার নিকটবর্তী ওই ব্যক্তি বেশি থাকবে যে নাকি মানুষের সাথে ভালো আখলাকের সাথে মেলামেশা করবে, সাক্ষাৎ করবে। কি চমৎকার জিনিস। আপনি যথার্থ বলছিলেন। অত্যন্ত সুন্দর, সুগোছালো, চমৎকার আলোচনা আজকে দর্শকদের সামনে আপনি উপস্থাপন করেছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে পারস্পরিক দেখা সাক্ষাতের সুন্নাহ পদ্ধতি নিয়ে আমরা কথা বলছিলাম। পারস্পরিক দেখা সাক্ষাতের প্রথম শর্তই হলো আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম, যেটা আমাদের মুফতি সাহেব বিস্তারিত বলেছেন। এরপরে মুসাফাহা করা, এক হাতে নয়, সুন্নাহ পদ্ধতি হলো দু হাতে হাত ভরে মুসাফা করা। এরপরে সম্ভব যদি হয় মুআনাকা করা। তিনটি বিষয় যখন আমি পালন করব, এরপরে হাল পুরসি অর্থাৎ পারস্পরিক কথাবার্তা। এবং এই কথাবার্তার যে ধরন, যে আমাদের মুফতি সাহেব
হাদিসের আলোকে বলেছেন যে আনতালকা আখাকা বিওয়াজহি তালিকিন, বিওয়াজহিন অর্থাৎ তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো মুচকি হাসি দিয়ে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল হাসি দিয়েছেন, কখনো অট্ট হাসি দেননি, মুচকি হাসি দিয়েছেন। আর মুচকি হাসি দেওয়ার মধ্যে একটা মায়াময়তা, একটা মোহাব্বত কিন্তু লুকায়িত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুচকি হাসি এত মধুর, এত সুন্দর ছিল, আল্লাহু আকবার। শামাইলে তিরমিজি শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তার মধ্যে বিশদ আলোচনা এসেছে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এইভাবে যখন পারস্পরিক সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, আমরা সুন্নাহ পদ্ধতি অবলম্বন করব, তাহলে আল্লাহ চাহে তো পারস্পরিক মহাব্বত তৈরি হবে, শত্রুতা ভৈরীভাব একেবারে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সুন্নতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতময় মাস। রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো যখন আমরা জীবনে বাস্তবায়ন করব, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, আল্লাহ তাআলার মোহাব্বত আমরা কিন্তু পেয়ে যাব। আল্লাহ তাআলা তাই বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাকের মোহাব্বত পেতে চাও তা আমার হাবিবকে মোহাব্বত করো। রাসূলকে মোহাব্বত করার অর্থই হলো রাসূলের সুন্নাহগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে সুন্নাহ পদ্ধতি অবলম্বন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে অথবা কোনো মাসলা মাসাইল জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলার তৌফিকে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কেরালা থেকে বলছি। আমি বলুন। হুজুর, আমি নামাজ পড়লে হুজুর আমার মনে থাকে না, মাঝে মাঝে আমার মন ভুলে যায়, কয় রাকাত পড়লাম। জি, এই সমস্যা থেকে আমরা বুঝতে পেরেছি। আপনার কি করণীয়, আপনি শুনতে থাকুন। নামাজের মধ্যে ওনার জেন থাকে, মানে নামাজের ভেতরে রাকাত সংখ্যা নিয়ে প্রায় ওনার সংশয় হয়, ভুল হয়ে যায়। সেক্ষেত্রে ওনার জন্য কি করণীয়, মাসলাটি আমরা ওনাকে জানিয়ে দেব। ওনার তো এই বিষয়ে মাসলা হলো শরীয়তের, ওনার প্রবল ধারণা কত রাকাত, সে অনুযায়ী আপনি উনি কী করবেন, করবেন। যদি ধারণা হয় যে 3 রাকাত, তো 3 রাকাতে ধরবেন। যদি 4 রাকাত, 4 রাকাতে হবে। আর যদি উনার কোনো ধারণাই নেই, 4 রাকাত মনে হয়, সে 3 রাকাত মানুষের গোলমাল, তখন শরীয়তের মাসলা হচ্ছে নামাজ ছেড়ে দিয়ে। আপনি যথার্থ বলেছেন। অর্থাৎ এই ভুলটা যদি আপনার জীবনে প্রথম হয়, অর্থাৎ আপনি নামাজের সংখ্যা নিয়ে আপনি সংশয়ে আছেন যে কয় রাকাত হলো, আপনার জীবনের প্রথম, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে নতুন নামাজ পড়বেন। আর যদি এই ধরনের ভুল আপনার মাঝে মাঝে হয়, তাহলে শায়েখ যে কথাটি বলেছেন যে আপনি একটা চিন্তা করবেন যে কয় রাকাত হতে পারে। ধরুন আপনি পড়েছেন 4 রাকাত, কিন্তু আপনার প্রবল ধারণা হয়েছে 3 রাকাত, তাহলে 3 রাকাত ধরে আরেক রাকাত আপনি পড়ে নেবেন, শেষে আপনি সাহু সিজদা করে নেবেন, নামাজ হয়ে যাবে। কারণ বারবার যদি আপনি এভাবে করতে থাকেন, তাহলে তো আপনি সারাক্ষণ নামাজের মধ্যেই থাকতে হবে। আপনি 4 রাকাত পড়েছেন, কিন্তু মনে হচ্ছে 3 রাকাত, তা আপনি এই নামাজ ছেড়ে দিয়ে আবার শুরু করেছেন, সেই নামাজের মধ্যেও আপনার আবার সন্দেহ, আবার শুরু করেছেন, আবার সন্দেহ। এই জন্য শরীয়ত যে সমাধান দিয়েছেন সেটা আপনি বুঝতে পেরেছেন। আর যাতে না হয়, এর জন্য একটা পদ্ধতি আমরা আপনাকে বলে দিতে পারি, তা হলো নামাজের ভেতরে মন রাখা। আপনি খুব ধ্যান ও খেয়ালের সাথে যখন নামাজ পড়বেন, অন্য কোনো দিকে মন না দিবেন, তখন রাকাত সংখ্যা নিয়েও সন্দেহ হবে না, কেরাতের পরিমাণ নিয়েও সন্দেহ হবে না, তাসবিহাতের সংখ্যা নিয়েও আপনার কাছে কোনো সন্দেহ জাগবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় বলুন, প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। আচ্ছা, আমি মাইনুল হক বলছি জামালপুর থেকে। জি বলুন। আমার এক নম্বর প্রশ্ন হলো, নামাজের দাঁড়াইয়া নামাজ শুরুর আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা বলা ঠিক আছে কিনা? 2 নম্বর প্রশ্ন হলো,
রুকু তাসবিহ 3 বার বলার পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো দুই সিজদার মাঝে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, এটি বলা ঠিক আছে কিনা? এটি আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইনুল হক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চেয়েছেন, আপনি প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। জি জি, উনি নামাজ শুরু করার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এ পড়তেছেন, পড়েন, কিন্তু হাদিসের মধ্যে এইভাবে নামাজের আগে পড়তে হবে এমন কোনো ইয়া নাই। আপনি এমনি পড়তেছেন, এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা তাসবিহ। সহিহ বুখারী শরীফের সর্বলাস্ট হাদিস, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়, কিন্তু উচ্চারণে সহজ, কিন্তু দাড়িপাল্লায় ওজন কিন্তু অনেক হবে। এটা সেটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা বেশি বেশি পড়ব, শুধু নামাজের আগে না, আমরা যে কোনো টাইমে পড়তে পারি। আপনি সুন্দর বলেছেন। আমি একটু আপনার সাথে এই মাসআলা অ্যাড করতে চাই। দেখুন, নামাজের আগে আপনি নামাজের বাহিরে, নামাজ শুরু করার আগে আপনি নামাজের বাহিরে, আমরা ছোটবেলায় বগদাদি কায়দায় আমরা পড়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটাকে আমরা জায়নামাজের দোয়া হিসাবে জানি, যদিও জায়নামাজের দোয়া নয়, হাদিসে বর্ণিত একটি দোয়া। এই দোয়াটি আমরা কেন পড়ি? যাতে নামাজের ভেতরে মনোযোগিতা আমাদের তৈরি হয়, একটা প্রস্তুতিমূলক আমরা এই দোয়াটা পড়ে থাকি। যদিও জায়নামাজে এই দোয়া ছাড়াও জায়নামাজে দাঁড়িয়ে আপনি নিয়ত করে আল্লাহু আকবার বললে নামাজ শুরু করলে নামাজ হয়ে যাবে, সেটা ভিন্ন কথা। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা নামাজের আগে পড়ার কোনো দোয়া নয়, জায়নামাজেরও কোনো দোয়া নয়, যে কোনো সময় পড়ার দোয়া। ওই হিসেবে আপনি নামাজের আগে পড়তে পারেন, কিন্তু এটাকে আপনি জরুরি মনে করেন যে নামাজের আগে আমি এই দোয়াটা পড়তে হবে, এটা কিন্তু উচিত নয়। দ্বিতীয়ত প্রশ্ন সাহেব বুঝতে পেরেছেন, উনি রুকু তাসবিহ পড়ার পরেও আবার এটা পড়েন। দেখেন, রুকু তাসবিহের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম এটাই পড়ার নিয়ম। হ্যাঁ, নফল নামাজ হলে নফল নামাজের মধ্যে অন্যান্য মানে দোয়া ইস্তেগফার বা এগুলা করা যায়। আপনি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বা অন্যান্য দোয়া এগুলো পড়তে পারেন, অসুবিধা নেই। বাকি ফরজ নামাজের মধ্যে এগুলো না পড়াই ভালো। না না, নির্দিষ্ট দোয়াই পড়তে নির্দিষ্ট হবে। পড়ায় দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের অর্থ যা, সুবহান রাব্বিয়াল আ'লার অর্থ তা, সুবহানাল আযীমের অর্থ তা, আলা আযীম দুটির অর্থ কিন্তু তা। সুতরাং যেহেতু নির্দিষ্ট দোয়া আছে, সেহেতু আপনি ওটি পড়বেন। আর আপনার মনের মানে কি বলে তামান্না, আগ্রহ, মনের খোরাকের জন্য সেটা বলছে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম, রুকু এবং তাসবিহের দোয়া। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একই অর্থ, এর মধ্যে কোনো বেশ কম নাই। আল্লাহ তাআলার প্রশংসা সূচক শব্দ এগুলো আছে। সুতরাং অন্য কোনো দোয়া ফরজে পড়া দরকার নেই, আপনি এই দোয়াগুলো পড়বেন। আরেকটি প্রশ্ন করেছেন, দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফির যে একটি দোয়া পড়ে, এই দোয়াটি পড়া সাধারণত এটা নফল নামাজের জন্য। হ্যাঁ, ফরজ নামাজে না পড়লে ভালো, তবে নফল নামাজেও আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। পড়লে ভালো, পড়লে অসুবিধা না পড়লে কোনো সমস্যা নেই। পড়লে কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই, আমার স্ত্রী একটা কথা বলতেছে, প্রশ্ন করতে চাচ্ছে। জি, পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি চুয়ানাতে বলছি। চুয়ানাতে বলছি ভাই। আপনি টিভির ভলিউম, টিভির ভলিউম। আমার স্ত্রী নামাজে বসলেই মসজিদে এদিক ওদিক চলে যায়। আপনাকে ধন্যবাদ। আপনার নামাজের মধ্যে মন এদিক সেদিক চলে যায়, এটি নিয়ে আমরা একটু আগে কথা বলেছিলাম। আপনি দৃঢ়স্থিরভাবে নামাজ পড়বেন। আমরা বলবো আপনাকে যে দৃঢ়স্থিরতার প্রভাব শুধু নামাজের ভেতরে নয়, জীবনের চলার ভেতরও একটা ভালো একটা প্রভাব কিন্তু পড়ে। জীবনের উন্নতি অগ্রগতির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যদি আপনি তাড়াহুড়া করেন, তাহলে তাড়াহুড়ার কাজ সাধারণত ভুল হয় এবং এটা অনেক সময়ে বেঠিক হয়। এজন্য তাড়াহুড়া না করা, খুব দৃঢ়স্থিরভাবে
কোন ইমাম বলেছেন তাদিলে আরকান অর্থাৎ নিয়ম তান্ত্রিকতা দৃঢ়স্থির নামাজ পড়াকে কেউ কেউ ফরজ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন, যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের জন্য সহজ করেছেন যে এটা সুন্নাহ। তো আপনার যে প্রথমত আপনার জন্য আমাদের যে পরামর্শ থাকবে, আপনি আমাদের দিনী ভাই, যে নামাজে যখন দাঁড়াবেন খুব দৃঢ়স্থিরভাবে নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। এখন শায়েখের কাছে উনি যিনি জানতে চেয়েছেন যে মন এদিক সেদিক চলে যায়, কি করণীয়? চিকিৎসা অবশ্যই হাদিসের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যখন নাকি নামাজে দাঁড়াও, কোন নিয়তে দাঁড়াবে? আল্লাহর হাবিব বলেন, ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাত মুআদ্দিন। তুমি যখন নামাজে দাঁড়াবে তখন মনে করবে এটা আমার জীবনের শেষ নামাজ। এরকম শেষ নামাজ তো অনেকের হয়েছে না, নামাজে দাঁড়াইছে, এই নামাজেই শেষ। আমাদের দেশে একজন, সে আপনার আউয়াবির নামাজ পড়তেছে, তার সেজদার মধ্যে গেছে তো গেছে, আর তো ওঠে নেই, তো জীবনের শেষ নামাজ তার হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি মনে করবে এটা হয়তো আমার জীবনের শেষ নামাজ। তখন ওই সময় আমার আপনার জেহেন মন এদিক সেদিক অবশ্যই যাবে না, এবং খুব তওবা ইস্তেগফার করি আমি নামাজে দাঁড়াবো, তখন আশা করি যে মন এদিক সেদিক যাবে। জি, সুন্দর বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন। আমার একদিনের ছেলে মারা গেছে, ওই ছেলের আকিকার জন্য আমি নিয়ত করেছি। এখন কথা হলো, এই নিয়তের জন্য আমাকে আকিকা দিতে হবে না এই টাকা অন্য কোথাও দিলে হবে? এটাই আমার প্রশ্ন। জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। ছেলে মারা গেছে, একদিনের ছেলে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উনি নিয়ত করেছেন তার জন্য আকিকা দেবেন। এখন আকিকা দিতেই হবে না অন্য কিছু দান খরচ করবেন? নাই, কাজে ওনার আকিকা দেওয়া লাগবে না, বা কেমনি দান সৎকার করবে। আর এই ছেলেটা মারা গেছে, এই বাচ্চাটা মারা গেছে, এটা তো ওনার জান্নাতে যাওয়ার উসিলা হবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আর সম্ভব হলে এই বাচ্চার জন্য নিয়ত করে আপনি গরিব দুঃখীদেরকে খাওয়াবে, মসজিদ মাদ্রাসায় কিছু দান সৎকার করবে নিজের সামর্থ্য অনুযায়ী। আকিকা দেওয়া লাগবে না, যেহেতু ছেলে তো নাই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে আপনি কথা বলুন। প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম, আমি প্রতিবন্ধী নিয়ে কথা বলতে চাচ্ছি। বলুন। আমার মেয়ে প্রতিবন্ধী ছিল, তো এই জন্য আমি মানে বলতে চাচ্ছিলাম কোরআন সেই সম্বন্ধে কি বলছে। আর আমার মেয়েকে আমি কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার মেয়ে নিতে পারেনি, যেহেতু কথা অস্পষ্ট ছিল। হ্যাঁ, কথা কম শুনতে পায়, জাস্ট, আর ওই কথাটা একটু কম বলতে পারে, মানে স্পষ্ট কথা না আর কি। তো আমি চেষ্টা করেছি, এতে কি আমার গুনাহ হচ্ছে? অবশ্যই না, সওয়াব হচ্ছে আপনার। আপনি শুনতে থাকুন, আমরা বলছি। বুঝতে পেরেছেন? আপনার মেয়ে প্রতিবন্ধী। হ্যাঁ, এখন মেয়ে প্রতিবন্ধীদের সম্পর্কে, মেয়ে নয়, প্রতিবন্ধী বাচ্চাদের সম্পর্কে শরীয়তে কি বলা আছে? এটা তো আসলে যে প্রতিবন্ধী, এটা তো আল্লাহ তাআলাই প্রতিবন্ধী করেছেন। এটা হচ্ছে ওনার জন্য একটা পরীক্ষা। আল্লাহ তাআলা ওনার মর্তবা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা ওনাকে এই পরীক্ষাটা দিয়েছেন। এটাতে তিনি যদি সবর ধৈর্য ধারণ করেন এবং এই বাচ্চার খেদমত করেন যথাযথভাবে, ওয়াবাশশিরি সাবিরিন, তার এই ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাআলার কাছে তো তার জান্নাতের সব সে অবশ্যই আপনি পাবে, অবশ্যই সব পাবে। এখন এই বাচ্চাকে
নিয়ত করে কি পড়েছেন বলতেছেন? কোরআন শরীফ উনি সাধ্য অনুযায়ী পড়াচ্ছেন। ঠিক আছে, এটি তো ঠিক আছে, উনি তো একজন আদর্শ মায়ের কাজে তো তিনি আপনি করছেন, চেষ্টা করছেন। দেখুন, বড় জিনিস যে আপনি একটা ভালো কাজ করছেন, সে পড়তে পারতেছেন, তারপর আপনি চেষ্টা করতেছেন, আপনিও সওয়াব পাবেন, এই বাচ্চাও সওয়াব পাবে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাকে শোনাবো। আপনি বলেছেন যে শরীয়তে কি বলা আছে, কোরআন এবং সুন্নায় কি বলা আছে। কোরআনে কারীমেরই ব্যাখ্যা হাদিস, আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ইউরযাকুকুম বিদুআফাইকুম, হাদিসের কথা, তোমাদেরকে রিজিক দেয়া হয়। তোমাদের বলতে আমাকে, আপনাকে, আমাদেরকে, সকলকে রিজিক দেওয়া হয় কেন? বিদুআফাইকুম, তোমাদের দুর্বলদের কারণে, অসহায়দের কারণে, প্রতিবন্ধীদের কারণে রিজিক আসে পরিবারে, অসহায়দের কারণে, সহায় সম্বলহীনদের কারণে রিজিক আসে সমাজে, রিজিক আসে রাষ্ট্রে। আমরা দেখেছি যে অনেক সময় গরিব রাষ্ট্রগুলোতে ধনী রাষ্ট্রগুলো অনুদান দেয়। কেন দেয়? দুর্বলদের কারণে। যে রাষ্ট্রে দুর্বল আছে অনেকে, আমরা জাগতিক দৃষ্টান্ত কিন্তু আমরা এই ধরনের পেয়ে থাকি। তাহলে প্রথম খোঁজখবরই সুসংবাদ যা, তা হলো দুর্বলদের কারণে আল্লাহ পাক রিজিক আপনাকে দিচ্ছেন, এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই প্রতিবন্ধী মেয়েটি অথবা ছেলে যার যাই আছে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাকে বরকত হিসাবে নিতে হবে। কোনো ধরনের বোঝা হিসেবে নেয়া মনে করা একেবারে নাজায়েজ, যে আমি আল্লাহ তাআলা কি অপরাধ করেছি আমাকে দিয়েছেন, অনেকেই বিরক্ত হয়ে ত্যক্ত হয়ে এই ধরনের কথা বলে থাকেন। এটা একেবারে নাজায়েজ, আল্লাহ পাক নারাজ হয়ে যান। আল্লাহ তাআলা এই বাচ্চাদের দিয়ে আপনার পরিবারের অনেক কিছুকে আল্লাহ তাআলা রক্ষা করছেন, বালা মুসিবত বিপদ ইত্যাদি থেকে। সুতরাং পরিবারের কোনো সদস্য এই বাচ্চার প্রতি কোনো ধরনের কি বলে নির্যাতনমূলক আচরণ, ধমকমূলক আচরণ, অবহেলামূলক আচরণ, এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। এবং তার যা প্রাপ্য তাকে পৌঁছে দেওয়া, তার যতটুকু প্রাপ্য, ছেলে হোক মেয়ে হোক, তার প্রাপ্য সে যেহেতু চালাতে পারবে না, তো তার পক্ষ থেকে একজন অভিভাবক ঠিক করা যে তুমি তার খরপোশ ইত্যাদির ব্যবস্থা করে দেবে। আপনি বলেছেন যে তাকে আমি কোরআন শিক্ষা দিচ্ছি, ওয়েলকাম, অত্যন্ত ভালো, অত্যন্ত চমৎকার। আপনাকে আমরা এই ব্যাপারে শুভ সংবাদ দেব। আপনি বাচ্চাকে কোরআনে কারিম শিক্ষা দেওয়ার সওয়াব পাবেন, প্রতিবন্ধীকে শিক্ষা দেওয়ার আরও বেশি সওয়াব পাবেন, এবং কোরআনের একটা বরকত কিন্তু আপনি পেয়ে যাবেন। যে এখানে কোরআন রাখা যাচ্ছে না, তারপর আপনি দিতে চাচ্ছেন। আপনি বলেছেন সে কথা বলতে পারছে না। আমাদের সমাজে আমরা অনেককে দেখেছি যে পরিবারের সন্তান যদি কোনোটা দুর্বল অথবা প্রতিবন্ধী হয়, এলাকাবাসীও তাকে দোষারোপ করে, ঘরের মানুষও তাদেরকে দোষারোপ করে, অনেকে অবহেলা করে। মনে রাখুন, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক মনে রাখতে হবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের পাকড়াও বড় কঠিন। আল্লাহ পাক যাকে ধরেন, যখন ধরেন তখন আর ছাড়েন না। তো এজন্য এই বাচ্চার কারণে রহমত যেমন আসবে, অবহেলার কারণে আযাবও আসবে। আল্লাহ পাকের কোনো মাখলুককেই কষ্ট দেওয়া যাবে না, ও তো আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন, এবার বানিয়েছেন। আপনার আমার মতো সেও তো হাসতে চায়, আপনার আমার মতো সেও তো কথা বলতে চায়, আপনার আমার মতো সেও তো লেখাপড়া করতে চায়, সেও তো কলম নিয়ে লিখতে চায়, সেও তো বই নিয়ে পড়তে চায়। কিন্তু আল্লাহ পাক তাকে এগুলো বন্ধ করে রেখেছেন। সেটা আল্লাহ পাকের ভালো, আল্লাহ তাআলা যা বলেছেন। কিন্তু কোনোভাবে আমাকে পরীক্ষা করছে, আপনি যেটা বলেছেন যে আমাদেরকে পরীক্ষা করছেন, আমরা তো কী ব্যবহার করি। আর ভালো ব্যবহার করব, ভালোটা ইনশাআল্লাহ এহ এবং পরজগতে পেয়ে যাব। এই জন্য যাদেরই অনেকেই আমাদের কাছে এই ধরনের প্রশ্ন করে থাকেন যে আমাদের প্রতিবন্ধী হুজুর বিরক্ত হয়ে যায়, না, এটা একেবারেই অনুচিত, একেবারে অনুচিত। যতটুকু পারবেন সাধ্য অনুযায়ী ভালোটার জন্য একটু খেদমত কম করে হলেও ওকে একটু বেশি খেদমত করতে হবে, ওর প্রতি একটু বেশি কেয়ার নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন, হুজুর, এই যে রবিউল আউয়াল মাসে যে আমাদের নবীর জন্মদিন, তখন তো নবী রোজা ছিল, তো আমাদের কি রোজা থাকা যাবে? রোজা, জি।
হ্যাঁ হ্যাঁ, নবীর জন্মদিনে হুজুর উনি তো রোজা ছিলেন। জি, বুঝতে পেরেছি। আপনি হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হুজুর, যে নফল নামাজে কি বাংলা দিয়ে দোয়া করা যাবে? আর 3 নম্বর প্রশ্ন হুজুর, এই যে আমরা যে নামাজ পড়ি ছানার পরে ফাতিহা যখন পড়ি তখন তো বিসমিল্লাহ বলে প্রত্যেকবারে কি বিসমিল্লাহ বলতে হবে না? বিসমিল্লাহ বলেই পড়া যাবে? গুরুত্বপূর্ণ নামাজ সংক্রান্ত বিষয় জানতে চেয়েছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম প্রশ্নটি করেছেন, রবিউল আউয়াল মাসে রাসূল সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতেন, তো সারা বছরে রাখতেন, সেটা তো সুন্নাত। এটা সুন্নাত। এটাই সব আছে, না পড়লে গুনাহ নাই। হ্যাঁ, এবং রবিউল আউয়ালে আমাদের অনেকগুলো করণীয়র মধ্যে অন্যতম করণীয় হলো তাই আল্লাহ রসুল যা করেছেন তাই আমি করব। রাসূল নিজের জন্মদিনকে রোজা রাখার মাধ্যমে যে বলেছেন যে আল্লাহ তাআলা এই দিনে রাসূলকে পাঠিয়েছেন, তিনি আল্লাহ তাআলাকে নফল রোজার মাধ্যমে আল্লাহ তাআলার জন্য রেখেছেন। তো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তোমরাও এইভাবে নফল রোজা রাখবে, বৃহস্পতিবারে সোমবারে রোজা রাখবে, অত্যন্ত বরকতময়। আর একটি প্রশ্ন আপনি করেছেন যে নফল নামাজের ভেতরে বাংলায় দোয়া করা যাবে কিনা। নামাজের মধ্যে আরবি যে সমস্ত দোয়াগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে আছে, হাদিসে আছে, এর বাহিরে বাংলা বা অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে না। দোয়া করলে আপনার নামাজ ভেঙে যাবে। যথার্থ বলেছেন। প্রতি রাকাতে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে? প্রথমে বিসমিল্লাহ পড়লেই চলবে। প্রতি রাকাত বলতে 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি শুরু করেছেন। প্রথমে আপনি আল্লাহু আকবার বলে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে প্রথম রাকাত আপনি শুরু করেছেন। এরপরে দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া দরকার নেই। এখানে একটু আপনাকে মনে রাখতে হবে, ফরজ নামাজের ক্ষেত্রে আপনি যখন 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ শুরু করেছেন তখন কিতাবের মধ্যে লেখা হয়েছে যে আপনি প্রথমে আউযুবিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা শুরু করেছেন, বাস একটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু নফলের ক্ষেত্রে একটু বলা হয়েছে যে আপনি যখন নফল 4 রাকাত বিশিষ্ট পড়বেন তো সেই ক্ষেত্রে আপনি প্রথম 2 রাকাত তো প্রথম রাকাত তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, 2 রাকাত পর্যন্ত আপনি বাস কমপ্লিট। এরপরে 2 রাকাতের পর আত্তাহিয়াতুর পর তৃতীয় রাকাতের জন্য যখন আপনি আবার দাঁড়াবেন সেক্ষেত্রে বলা হয়েছে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আবার তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শুরু করতে পারেন। এগুলো সব সুন্নাহ, ফরজও না, ওয়াজিবও না। পড়তে পারলে ভালো, না পড়লেও নামাজের কোনো সমস্যা নেই। আমরা এরপরে দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হুজুর আমি খুলনা থেকে বলছিলাম, আর আমার 2টা প্রশ্ন আছে। জি বলুন। আমার স্বামী গত 10 বছর ধরে অসুস্থ। তার আপনার পায়ে ব্যথা, আমার স্বামীর পায়ে ব্যথা হয়, ঘুরে ঘুরে পায়ে ব্যথা হয়। অনেক ডাক্তার দেখেছি, ওষুধ খাওয়ালে মনে করেন কমে যায়, আবার হয়। বলুন, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হ্যাঁ, প্রশ্ন করুন। আমি ওনার জন্য কি আমল করতে পারি? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাথরুমে কি ওযু করা যাবে? এবং বাথরুমে যে বুঝতে পেরেছি, হ্যান্ডেলটা ধন্যবাদ। থাকে, আমরা দুটো প্রশ্নই বুঝতে পেরেছি, আমাদের হাতের সময় হ্যান্ডেলটা একদম কি কম। করা যাবে কিনা? আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, স্বামী স্বামী অসুস্থ, অসুস্থ, এখন উনি কি করণীয়? আমল? উনি বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া আল্লাহর করবেন, দোয়া জি। করবেন। আর বাথরুমে যদি গন্ধ না হয়, ইয়া হয়, তো সেখানে বাথরুমে দোয়া পড়া যাবে। আর যদি গন্ধ হয়, দুর্গন্ধ হয়, তাহলে মনে মনে হ্যাঁ দেখুন, সুন্দর বলেছেন। আমাদের শহরি জীবনে বাথরুমকে ওয়াশরুম বলা হয়, টয়লেট বলা হয় না। যেহেতু ওয়াশরুম বলা হয়, আপনি বাথরুমের অংশে যখন যাবেন তখন দোয়া পরে ঢুকবেন, আবার অজুর অংশে যখন আসবেন তখন সেখানে আপনি অজুর দোয়াগুলো পড়বেন, কারণ এটা বাথরুমের অংশ নয়, এটা হলো অজুর অংশ, গোছলের অংশ। বুঝতে পেরেছেন? স্যান্ডেল পরা যাবে কিনা? স্যান্ডেল পরাটাই উত্তম, ভালো, কারণ যেই স্যান্ডেলটা আপনি বাথরুমের জন্য রেখেছেন সেটাকে ব্যবহার করে যাবেন, তাহলে ফ্লোর ময়লা হবে না। আপনার পায়ে যে ময়লাগুলো আছে সেগুলো যখন আপনি স্যান্ডেল ছাড়া যাবেন তখন কিন্তু পায়ের ময়লাগুলো সেটা ভিজা থাকে, ময়লা হয়ে যেতে পারে। এজন্য স্যান্ডেল ব্যবহার করাটাই উত্তম।
শাইখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং বড় চমৎকার সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, পারস্পরিক দেখা সাক্ষাতের সুন্নাহ পদ্ধতি আমরা কথা বলছিলাম। ঠিক এই যে আমরা এখান থেকে কথা বলছি, আপনারা আমাদের কথাগুলো শুনছেন, এই কথার মধ্যেও আপনারা যারা শুনছেন, আমরা যারা কথা বলছি, এখানেও সুন্নাহ পদ্ধতি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনেক অনেক রয়েছে। প্রতিটি ক্ষেত্রে জীবনের পরতে পরতে কিন্তু সুন্নাহ রয়েছে। আমরা যখন সুন্নাহ পদ্ধতি অবলম্বন করব, এর বারাকা জীবনে আমরা কিন্তু পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলের প্রতি দিনে দাওয়াত রইল। আগামী অনুষ্ঠানের প্রতি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. يا مجيب السائلين يا مجيب السائلين يا ذا الجلال والإكرام يا حليم يا عليم يا علي يا عظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ গো, আমরা কত বান্দা বান্দি, ও মাবুদ, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের সাথে অনেক দর্শক শ্রোতা ভাই বোনেরা হাত উঠেছেন, দেশে বিদেশে সব জায়গায়। মাবুদকে সবাই দোয়াকে আপনি কবুল করেন। ও মাবুদ, আমাদের আব্বা আম্মা জানকে মাফ করে দেন। অনেকের আব্বা আম্মা কবরবাসী হয়ে গেছেন, তাদেরকে মাফ করে দেন। আমাদের অনেক ভাই ঋণগ্রস্ত, তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করেন। অনেক ভাই অসুস্থ, শিফায়ে কামিলা আজরা নাফিয়া দান করেন। অনেকে আপনার বিভিন্ন পেরেশানিতে আছে, সমস্ত পেরেশানিকে মাবুদকে আপনি দূর করে দেন। মাবুদ গো, আজকে আমাদের যে বিষয় ছিল, ও মাবুদ আমাদেরকে, ও মাবুদ আমাদের পারস্পরিক সাক্ষাতের সুন্নাহ পদ্ধতি কি, আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। মাবুদ গো, এই অনুযায়ী আমাদের জীবনকে সাজানো তৌফিক দান করেন। ও মাবুদ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ার তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে নিয়ে অনেকে পেরেশান, আমাদের সন্তানদেরকে মাবুদ নেককার সন্তান হিসাবে কবুল করেন, দিনদার সন্তান হিসাবে কবুল করেন, আদর্শ সন্তান হিসাবে কবুল করেন। আমাদের সন্তানদেরকে মাবুদ, ও মাবুদ, দুনিয়াতেও আমাদের শান্তির উসিলা করে দেন, পরকালেও শান্তির উসিলা করে দেন। আমাদের সন্তানদেরকে মাবুদ গো, আমাদের পরকালে আমাদের এবং দুনিয়াতে আমাদের জন্য বিপদের কারণ, অসম্মানের কারণ বানাই না গো মাবুদ। মাবুদ গো, আমাদের সন্তানদেরকে কোরআনে তালিম দেওয়া তৌফিক দান করেন। ও মাবুদ, কোরআনে তালিম তৌফিক দেওয়া তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।